যখন মানুষ আরেকটা মানুষের প্রেমে পড়ে যায়, অনেক প্রেম, তখন অনেক প্রত্যাশা থাকে, তাই না? তো প্রত্যাশার পূরণ না হলে কি হয়? অভিমান, কষ্ট। যখন অনেক বড় ভুল হয়ে যায়, তখন কিন্তু কষ্টটা অনেক বড় হয়ে যায়। কিন্তু এমনও তো হয় যে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি ভালোবাসেন, কিন্তু সে যে কষ্টটা দিয়েছে সেই কষ্টটা আপনি পুষে রাখছেন। আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ভালোবাসাটা থেকে নিজেকে মুখ ফেরাতে পারছেন না। এই অনুভূতিটা হয় না? যে একজন মানুষকে ভালোবাসি আবার একজনকে ঘৃণাও করি একই সাথে। এই অনুভূতিটা আসলে কেমন, যে একটা মানুষকে ভালোবাসি, আমি জানি যে আমি তাকে ভালোবাসতে হয়তো চাই না, কিন্তু তাও ভালোবাসছি, এরকম একটা ফিলিং থেকে গানটার চিন্তাটা আসে। আর আমার যেটা মনে হয়, এই গানের নাম হচ্ছে একা ধরা আমার, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে অবহেলা। সো এই গানটা আপনারা যখন শুনবেন, বাংলাদেশে যারা শুনবেন, একাই শুনতে হবে। কারণ কিছু গান আছে সবাই মিলে হই হুল্লোড় করে শুনতে হয়, কিছু গান একা আনমনে, মানে নিজের মনের মাঝের ওই জায়গাটায় চলে যাওয়ার জন্য শুনতে হয়। এটা সেই গান। এই গান হয়তো মোড়ে মোড়ে বাজবে না, এই গান হয়তো নিয়ে অনেক ধুমধাম হবে না, কিন্তু যেটা হবে, অসংখ্য মানুষ একা ঘরে এই গানটা শুনবে, আমার সেই বিশ্বাস। কারণ এই অবহেলার এই চিন্তাটা, ফিলিংটা সবার মাঝেই কম বেশি হয়তো জীবনে এসছে। আর যেটা হয়, আমি গত 20-22 বছরে অনেক গান করে যেটা বুঝতে পেরেছি, আমরা এখন পুঁজিবাদের সমাজে বসবাস করি, তো আমরা কাটতি খুঁজি, কিন্তু কাটতি খুঁজতে যে যে জিনিসটা হারিয়ে ফেলি, আমাদের শ্রোতা ভক্তদের সাথে একটা বন্ধন। যেটা হয় কি, একটা গান যখন লিখি, সুর করি বা মিউজিক করা শেষ হয়, অনেক ইমোশনাল ব্যাপার। এই ইমোশনটা যখন গানের মধ্যে আমরা ঢেলে দেই, সেটা যখন একজন শ্রোতা তার কানে শোনেন, সেটা তার ভেতরে যখন দাগ কাটে, তখন আমার সাথে তার একটা অদৃশ্য বন্ধন তৈরি হয়। এই বন্ধনটা যুগ যুগ ধরে থাকে, কিন্তু একটা গান অথবা 10টা গানের জন্য। সো কাটতির জন্য অনেক গান হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, কিন্তু ওই মিলিয়ন ভিউ এর মাঝে কিন্তু ওই বন্ধনটা